সংস্কারের ব্যাপারে আপনারা জানেন এক শ্রেণী পাগল হয়ে গেছে, খালি নির্বাচন নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন? নির্বাচন তো আমরা দেখেছি, আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন? এখন উপহার আমরা পেয়েছি, আর এইভাবে উপহার আমরা চাই না। এখন আমরা চাই পরিবর্তন। সেই পরিবর্তনটা হলো এই 15.5 বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছে। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই। ওদের অযোগ্য লোকদেরকে দল হিসেবে পরিচয় পাওয়ার পরে সেখানে বসিয়ে আমাদের মানুষদেরকে ওরা মনে করছে আমরা প্রজা, আমরা হলাম গোলাম, ওরা হলো রাজা। এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এই যে আমাদের মায়ের কোলগুলো খালি হলো, আমাদের মেধাবী সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে অন্যায়ভাবে যেভাবে খুন করা হলো, তাদেরকে মারা হলো, এই প্রশাসনগুলো এখনও তো বিভিন্ন জায়গায় বসে আছে। কথা বলে না, আছে না নাই? এবং এই দেশের ভিতরে যারা দিনের ভোট রাতে করেছে, রাতে দিনের ভোট রাতে, আপনারা শুনছেন আপনার বাপের বসে এই বাংলাদেশে হয়েছে দিনের ভোট রাতে। এখন এই বিভিন্ন জায়গায় সংস্কার দরকার নাই, আসতে বলে সংবিধানের মাধ্যমে দেশ চলে। আর সেই সংবিধানকে তারা মনে করছে তাদের নিজের গরু, একটা বই পাঠ্যের মতো, মন চাইলেই কাটে, মন চাইলেই লেখে। এখন এই সংবিধানের মাধ্যমে দেশ চলে, ওর ভিতরে সংস্কার দরকার আছে। এই জন্য আমরা বলছি না, প্রয়োজনীয় সংস্কারগুলো আগে হতে হবে, তারপর নির্বাচনের আওয়াজ তুলতে হবে। কথা পরিষ্কার। সেই হিসাবে আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন যে আপনারা প্রয়োজনীয় সংস্কারগুলো আগে করবেন নিশ্চিত, এরপরে আপনারা খুব ত্বরিত জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করবেন। এইটা আমাদের এই মজলিস থেকে সর্বত্র আমরা এটা বলছি।